হ্যালো বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন, পজিটিভ আছেন। এখন দেখব আপনার আপনার মনের মানুষটি আপনার মনের মানুষটি মাঝরাতে হঠাৎ করে আপনাকে কিছু বলতে চাইছিলেন বা চাইছেন। মাঝরাতে আপনাকে কিছু বলতে চাইছেন, তো আপনি কি করে জানবেন? তাহলে কি কোনো আপনাদের মধ্যে সোল কানেকশন? কেন মাঝরাতে আপনাকে কিছু বলতে চাইছেন এবং কেন? এটাই হচ্ছে প্রশ্ন। কি বলতে চাইছেন এবং কেন বলতে চাইছেন? মাঝরাতে কি বলতে চাইছেন আপনাকে? সারাদিন হয়তো ভাবার সময় পাননি, রাত্রিবেলা সময় পান ভাবার। দেখি কি আসছে। হ্যাঁ, নিজে না কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা প্রত্যেকে কিন্তু নিজের মনে করে নেবেন না, কারণ দেখুন এই রিডিং গুলো জেনারেল রিডিং হয়। জেনারেল অনেক রকম এনার্জি আমার কাছে চলে আসে। আমি আমাদের সবার বলবো না, চলে আসে, যেহেতু সবার কি আসে না আসে আমার দরকার নেই কিছু বলার, জানানোর। আমার আসে, আমি বললাম। তো এখানে দেখা যাচ্ছে যে সেটা নিজের মনে করে নেবেন না, কারণ দেখুন এটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, তাই এই সব রিডিং এর উপরে বেস করে কোনো সিদ্ধান্ত নেবেন না। যখনই কোনো সিদ্ধান্ত নেবেন অবশ্যই পার্সোনাল রিডিং করিয়ে নেবেন। সেটা আপনার যেখানে ভালো লাগে, যাকে ভালো লাগে সেখান থেকে নেবেন। আর আমার নাম্বার দেয়া আছে, আমি কিন্তু সংখ্যা তত্ত্ব একটু করে দিই, সেগুলোর জন্য কোনো চার্জ নেই না। আমি যেটা অরিজিনাল, যদি আপনাদের ডেট অফ বার্থ থাকে, সেটা বিয়ের ক্ষেত্রে হোক, রিলেশনের ক্ষেত্রে হোক, আপনারা কেমন থাকবেন, ভবিষ্যৎটা যাতে ভালো হয়, বা কি রেমেডি লাগবে আপনার, সেগুলো কিন্তু বলে দেই, আমি দিয়ে থাকি। যাদের রেমেডি প্রয়োজন হয় বলে দিই যে এই রেমেডি ব্যবহার কর। খুব কমের উপরে, কোনো 1000 টাকা, লাখ টাকা লাগবে না, খুব কমের উপরে আমি রেমেডি দিই। তাতে রেজাল্ট ভীষণ ভালো পাচ্ছেন সবাই। আমাকে উপকৃত হয়ে ফোন করে জানাচ্ছেন যে ম্যাডাম 15 দিনের মধ্যে, আমি বলেছি 15-20 দিনের মধ্যে আপনি জানাবেন কেমন আছেন। সত্যি 15-20 দিনের মধ্যেই আমাকে জানিয়েছেন যে ম্যাডাম আমি অনেক পরিবর্তন হয়ে গেছি, অনেক ভালো আছি। তো যাই হোক, এটা আমার নিজের মুখ দিয়ে বলে লাভ নেই, সেটা মানুষ জানেন, তারা তো ভিডিও দেখবেন, বলবেনই যে কেমন আছেন। বাঁকুড়া থেকে একজন এই 2-3 দিন আগে আমাকে বলেছেন যে 15 দিনে আমি যা রেজাল্ট পেয়েছি ম্যাম, ভীষণ ভালো আছি। আমি আমি ভীষণ নিজেকে ধন্য মনে করি, বা আমি নিজেকে মনে করি যে আপনাদের পাশে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। কারণ আমি চেয়েছিলাম মানুষের যদি উপকার হয়, ঠিক আছে। আমি অনেক অনেক কিছুই জানি, কিন্তু অনেক কিছু জানি মানে কিরকম দেখুন, ধরুন এই যে মাইগ্রেনের ব্যথায় মানুষ পাগল হয়ে যায়, সেই মন্ত্রটা আমি দিই। অনেকে ভালো হয়ে গেছে। সে মন্ত্রটা কিন্তু একদিন, ছোট্ট একটা মন্ত্র করলেই মাইগ্রেনের ব্যথা ভালো হয়ে যায়। আচ্ছা, তারপরে হাই প্রেশারের মন্ত্র, ওটা রোজ দুবেলা জপ করতে হয়। এগুলো যদিও ট্যারোটের এখানে বলছি, জানি না ভুল করছি না ঠিক করছি, তবে এগুলো কিন্তু সব ইউনিভার্সালি জিনিস, সবই ভোলানাথের জিনিস। আমি ভোলানাথের ভীষণ একজন বড় ভক্ত বলতে পারি, বা আমি ভীষণ ভালোবাসি। বড় ভক্ত হতে পেরেছি কিনা জানি না, তবে আমি ভীষণ ভালোবাসি। আমি কৃষ্ণ মতে দীক্ষিত আজ 25-26 বছর, কিন্তু আমি কৃষ্ণকে তো ভালোবাসি, উনি তো আমার অন্তরে আছেনই, এবং অন্তরে আমি পাশাপাশি কিন্তু মহাদেবকেও রেখেছি, যে মহাদেবের নাম ছাড়া আমি কোনো সময় চলি না, আর তাকে আমি ভীষণ ভালোবাসি। তো যাই হোক, ওনার থেকে আমার কিছু পাওয়া মন্ত্র, ক্যান্সারের মন্ত্র দিই, আর আরো টুকটাক আছে। যাই হোক, এসব কথা এখানে বলে লাভ নেই। যারা রিডিং নেন তাদেরকে জানিয়ে দিই, যদি কেউ থাকেন নিশ্চয়ই জানাবেন। আপনাদেরকেও বলে রাখলাম ভিডিওর মাধ্যমে, যে যদি ধরুন কারোর মাইগ্রেনের ব্যথা থাকে, হোয়াটসঅ্যাপে এসে বলবেন, আমি দিয়ে দেবো।
এমনও হচ্ছে অনেক সংসারে প্রচন্ড অশান্তি, ঝগড়াঝাটি হয়, সেই ঝগড়া বন্ধ, সেকেন্ডের মধ্যে আমি ঝগড়া বন্ধ করে দেওয়ার মন্ত্র আমার কাছে আছে। যে কোনো ঝগড়া, রাস্তাঘাটে, ট্রেনের মধ্যে ঝগড়া থামিয়ে দিয়েছি আমি। এগুলো শিখতে হচ্ছে, রাতের পর রাত জেগে, রাতের পর লেখালেখি করে, অনেক কিছু করে আমি এগুলো সংগ্রহ করেছি এবং এগুলো এসছে আমার মধ্যে। এবং হাতে পাওয়ার, আমার রেকি শেখার আগেই আমি পাওয়ার এসে আমার হাতে, যেটা হয় বলতে আছে কিনা আমি জানি না। আমি সবসময় ভোলানাথকে ভীষণ ভালোবাসি, ভোলানাথ আশা করি রাগ করবেন না আমার উপরে, কারণ উনি আমাকে পাওয়ারটা দেন। তা আমি তখন রেকি শিখিনি, তার আগেই কিন্তু আমার ভোলানাথই আমাকে পাওয়ার দিয়েছিলেন। এবং উনি, ওনার পাওয়ারে আমি হাতে যে পাওয়ারটা এসেছিল, মানে রেকির মতো সেম কাজ হতো, দূরে কাছে, হ্যাঁ, ফোনের মধ্যে যেটা কাজ করতাম সে কাজে আমি কিন্তু সাকসেস পেয়েছি, ভালো হয়েছে মানুষ। তারপরে যখন আমি আলোচনা করলাম রেকি স্যারের সাথে যে আমার তো এরকম পাওয়ার আছে, আমি পাওয়ার এসছে হাতে, আমি কিন্তু সবার মানে কাছে থেকেও আমি ভালো হচ্ছে মানুষ এবং দূরেরও ভালো হচ্ছে। তখন উনি বললেন আমাকে যে, স্যারের কাছে আমি রেকি শিখেছি আর কি, উনি বললেন যে এইভাবে আপনি দেবেন না কাউকে, কারণ আপনার তার এনার্জিটা আপনার চলে আসবে, আপনার ক্ষতি হবে। আপনি রেকি শিখুন, নিজেকে আপনি প্রোটেক্ট করতে হবে আগে, নিজের অরা লক করে তবে কিন্তু আপনাকে দিতে হবে। তারপরে আমি রেকি শিখি। যাই একটু প্রথমেই গল্প বলে নিলাম, কিছু রাগ করবেন না আপনারা, হ্যাঁ। দেখুন, কিছু কিছু কথা তো বলতে হয় বন্ধুরা, নাহলে আপনারা জানবেন কি করে, তাই না? আপনারা তো জানতে পারবেন না যে কার ভিতরে কি আছে, কে কতটুকু জানেন। আমি কিন্তু রেকি শিখেছি, অ্যাঞ্জেল থেরাপি শিখেছি, বা ধরুন আরো অনেক কিছু, নীতিকা কলোনিক, অনেক কিছু শিখেছি, কিন্তু আমি কিছুই করি না। বিশ্বাস করুন, আমার ট্যারোটটা এত ভালো লাগে, আর সংখ্যা তত্ত্বটা আমি ভীষণ ভালোবাসি, এটা নিয়েই আমি পড়ে থাকি, এটা নিয়ে লেখালেখি, এটা নিয়ে আমার কত জ্ঞান বাড়াবো, কতটা জানবো, এটাই প্রতি আমার ভীষণ ইচ্ছা। যাই হোক, অনেকক্ষণ সময় নষ্ট করলাম আপনাদের, মহা মূল্যবান সময়, অনেক কষ্ট করে আপনারা আমার রিডিং দেখেন, এর জন্য আমি অনেক ধন্যবাদ দিই আপনাদেরকে। আপনাদের সময়ের মূল্য অবশ্যই আছে, আমার সময়ের মূল্য যেমন আছে আপনাদেরও মূল্য আছে। তা যাই হোক, যেটা কি রিডিংটা করতে গেলাম, আপনার মানুষটি হঠাৎ মাঝরাতে আপনার কথা, আপনাকে কিছু বলতে চাইছেন, মানে মনে পড়েছে হয়তো আপনার কথা, কিছু একটা বলতে চেয়েছেন, হয়তো এটা একটা সোল থেকে এটা হয়েছে, বুঝতে পারছেন? যে আপনি হয়তো সেটা অনুভব করলেও করতে পারেন, আপনি জেগে থাকলে বা ঘুমিয়ে থাকলে আপনিও হয়তো ভাবছিলেন তার কথা, তিনিও ভাবছিলেন তার কথা কিছু জানাতে। তো চলুন, কি জানাতে চাইছিলেন সেটাই দেখবো, আপনার মানুষটি কি বলতে চাইছিলেন। এখানে উনি খুব মন খারাপ, স্টাক হয়ে রয়েছেন, এবং ফোকাসটা কিন্তু পুরো আপনার দিকে, আপনার কথাই কিন্তু উনি ভাবছেন। কাজকর্ম যা করছেন, রাতে যতটুকু অবসর সময় পাচ্ছেন, উনি কিন্তু যে অন্য কথা ভাবছেন না তা না, অন্য কথাও ভাবছেন, কিন্তু তার মাঝখানে বারবার কিন্তু আপনার কথা ভাবছেন, এবং আপনাকে মনে হচ্ছে যেন একটা ভয় পাচ্ছেন। দেখুন, কিছু বলতে চাইছেন কিন্তু পাচ্ছেন না বলতে, একটা ভয় কাজ করছে ওনার মধ্যে। কেন এই ফিলিংসটা হচ্ছে কেন? উনি কিন্তু সব দিক দিয়ে একটা সাকসেসফুল মানুষ। উনি কোনো কিছু কিন্তু যে অভাব আছে তা নয়, ওনার মধ্যে স্ট্রেংথও আছে, সাহসও আছে, অথচ কেন ভয় পাচ্ছেন, আপনার সাথে কেন কথা বলতে পারছেন না? এটাই উনি কিন্তু রাত্রিরে, ওই জন্য উনি ভেবেছেন কিছু বলবেন আপনাকে, মনে মনে হয়তো সেটা ভেবেছেন, সেটা হতে পারে, এবং আপনাকে কিছু বলতে চাইছেন। এই জায়গাটা দেখুন, উনি হয়তো এমন একটা সমস্যার মধ্যে আছেন, সেটাই হয়তো বলতে চেয়েছেন আপনাকে। গতকাল রাতে ভীষণ ভেবেছেন আপনার সাথে হয়তো কন্টাক্ট করবেন, আপনার সাথে কিছু বলবেন, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখানে কুইন অফ সোর্স হতে পারে, কুইন অফ সোর্ডের কার্ড আসা মানে দেখুন, আপনার মধ্যে কিন্তু একটা মাদারলি নেচার রয়েছে, আপনার কিন্তু স্টেপ নেওয়ার ক্ষমতা আছে, প্রোটেক্ট করার ক্ষমতা আছে, এবং স্ট্রেংথ আপনার মধ্যেও রয়েছে। এটা কিন্তু উনি জানেন, আপনার মধ্যে ভালো এক্সপিরিয়েন্স আছে, আপনাকে কিন্তু উনি শ্রদ্ধার চোখে দেখেন, এবং ভালোবাসেন, আপনাকে কিন্তু ভালোবাসেন, ভালো যে বাসেন না তা নয়, উনি চাইছেন, ফোকাস তো আপনার দিকে রয়েছেন, দেখুন আনকন্ডিশনাল লাভ ফিল করছেন উনি আপনার প্রতি, এবং ভীষণ কষ্ট পাচ্ছেন, আপনার সাথে যে কথা বলতে পারছেন না তার জন্য উনি কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছেন। উনি চাইছেন কিছু বলতে আপনাকে, সেটা হয়তো সুযোগ পাচ্ছেন না, তার জন্য হঠাৎ করে কাল রাত্রে কিন্তু ওনাকে আপনাকে
এখন কেমন লাগছে, কেমন পরিবর্তন আপনার হয়েছে সেটা দেখুন। এমপ্রেসের জায়গায় কিন্তু আপনি রয়েছেন, আপনার পাওয়ার পজিশন, আপনি একটা খুব সুন্দর জায়গায় রয়েছেন। এই জায়গাটা হয়তো উনি মানে আপনার সাথে একটু কিছু বলতে চাইছেন, মনের কথা। ও ইমোশনও রয়েছে, আপনার প্রচুর ইমোশন রয়েছে আপনার মধ্যে, কিন্তু একটা ভীষণ মাদারলি নেচার, এবং আপনার মধ্যে একটা বেশ পাওয়ার, ইনটিউশন পাওয়ার হতে পারে, বা আপনার মধ্যে একটা পাওয়ার আছে, সেটা কিন্তু উনি জানেন, সেটা বুঝতে পেরেছেন যে আপনি অনেক কিছু হয়তো আগে থেকে বলেছেন। সেগুলো উনি বুঝতে পেরেছেন যে এগুলো কি করে আপনি জানলেন, কি করে বলতে পারলেন। সেই জায়গাটা কিন্তু এখন উনি আপনাকে দেখছেন, একটা আপনি পাওয়ারফুল জায়গায় রয়েছেন। সেটা হতেই পারে যে আপনি হয়তো এমনই ঈশ্বরের পথে রয়েছেন, বা ইউনিভার্সের শরণাপন্ন হয়েছেন, বা আপনার মধ্যে হয়তো সেই ইনটিউশন পাওয়ার আছে, বলার ক্ষমতা আছে, অনেকে তো থাকেন না এরকম। তো সেই জায়গাটা উনি কিন্তু দেখছেন, আপনার মধ্যেও কিন্তু ইমোশন তার প্রতি রয়েছে, এবং আপনার মধ্যে কিন্তু একটা মানে কেয়ারিং সাপোর্টিভ ব্যাপারটা কিন্তু ভীষণ রয়েছে। দেখুন, এখানে দুজনের মধ্যে কিন্তু একটা আনকন্ডিশনাল লাভ রয়েছে। একটা আনকন্ডিশনাল যে লাভটা রয়েছে, তার ভিত্তিতেই মনে হচ্ছে উনি ভীষণ একটা যেহেতু খারাপ কন্ডিশনের মধ্যে কাটাচ্ছেন, তার জন্যই উনি হঠাৎ করে রাত্রে কিন্তু আপনার কথা ভাবেন এবং আপনার সাথে কিছু বলতে চাইছিলেন, কিন্তু সেটা বলেছেন মনে মনে। রাত্রে মাঝরাতে তো আর কারোর ঘুম ভাঙিয়ে কেউ কল করতে পারেন না আর বলতে পারেন না, তাহলে তো সেটা একটা আরো বিপজ্জনক ব্যাপার হয়ে যাবে। কিন্তু উনি উনি কিন্তু একটা রিসিভিং মুডে রয়েছেন, এবং একটা আনকন্ডিশনাল লাভ ফিল করছেন আপনার প্রতি, এবং উনি কিন্তু চাইছেন যে আহ, আপনাকে কিছু বলতে। আপনাকে যদি বলতে চান এখানে, সেটা দেখা যাচ্ছে মাঝরাতে কিন্তু আপনাকে বলেছেন কিছু। আপনি যদি আহ কিছু বুঝতে পারেন, তাহলে অবশ্যই আপনার সাথে মিলবে। আপনার পার্টনার কি বলেছেন, কি বলতে চেয়েছেন, আপনাকে কি জানাতে চেয়েছেন। হতে পারে উনি এতটা ইমোশনাল হয়ে রয়েছেন, হয়তো আপন মনে নিজে নিজেই বলেছেন আপনাকে কিছু কথা, সেটা হয়তো আপনি শুনতে পাননি ডাইরেক্ট, বা আপনাকে ডাইরেক্ট ফোন করে বা ডেকে বলেননি, কিন্তু উনি বলেছেন, কিছু না কিছু বলেছেন। কেন জানেন? থার্ড পার্টি থেকে উনি প্রচন্ড আঘাত পেয়েছেন, প্রচন্ড কষ্ট পেয়েছেন। সেই কষ্টটা উনি আর পাচ্ছেন না, একা একা গোপনে সহ্য করছেন। সেই জন্যই উনি চেয়েছেন আপনাকে কিছু হয়তো ক্ষমা চান, বা যা ভুল করেছেন সেগুলোই হয়তো একা একা বলেছেন আপনার কাছে। এটা হতে পারে। কারণ দেখুন, এখানে উনি যে পরিস্থিতিটার মধ্যে এখন রয়েছেন, এটা ছাড়ার কোনো উপায় নেই। আপনার সাথে যাই করে থাকুন না কেন, এই থার্ড পার্টির দ্বারা যে ওনার দেখুন হাতটা উল্টে গেছে। উনি অনেক যে আশা করেই যান, যেভাবেই ভালোবেসে থাকুন না কেন থার্ড পার্টিকে, সেই জায়গা থেকে দেখা যাচ্ছে ওনার হার্ট ব্রেক হয়েছে, ক্ষত হয়েছে, ওনার হার্ট ক্ষত বিক্ষত হয়েছে। এই জায়গা থেকে উনি বেরোতে চান এখান থেকে, সেটাই আপনাকে হয়তো বলতে চেয়েছেন, যে আপনি ওনাকে ভুল বুঝবেন না, বা আপনি যে ভুলটা বুঝেছেন, যা কষ্ট পেয়েছেন, সেই কষ্টের জন্য উনি আপনাকে হয়তো কিছু বলতে চাইছেন, কিছু বলতে চেয়েছেন বা রাতে বলেছেন। সেটা আপনি যদি একটু আপনার ইন্টুইশন পাওয়ার যদি বেশি থাকে, আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন উনি কি বলতে চেয়েছেন। দেখুন কি কার্ড এসছে। এই সম্পর্কটা একটা টুইন ফ্লেম বা হায়ার সোলমেট সম্পর্ক। এমনও হতে পারে পাস্ট লাইফ সম্পর্ক, যার জন্য কিন্তু ওনার আজকে এই আঘাতের পরে উনি আপনাকে চিনতে পেরেছেন, আপনাকে বুঝতে পেরেছেন, যে আপনি ছাড়া মনের মানুষ ওনারা আর কেউ হতে পারবেন না। সেটাও কি উনি বুঝে গেছেন। বুঝে দেখুন সম্পর্কটা কি, উনি কিন্তু ভাবতে শুরু করে দিয়েছেন যে এই সম্পর্কটা কি সম্পর্ক, কেন এত টান ফিল করছেন, কেন এত আনকন্ডিশনাল লাভ ফিল করছেন। সেই জন্যই মাঝরাতে কিন্তু উনি একা একাই হয়তো ইউনিভার্সকে জানিয়েছেন, বা আপনাকে জানানোর ছলে ইউনিভার্সের কাছে সব কথা বলেছেন, যে আমি এই ভুল করেছি, আমি এই অন্যায় করেছি, আজকে কষ্ট দিয়েছি তাকে, কষ্ট দিয়ে সে আজকে কিন্তু আমার জন্য আর অপেক্ষায় নেই। কিন্তু আমি এখন কি করব? এই সম্পর্কটা কিভাবে ভুলে থাকবো? বা যা কষ্ট দিয়েছেন তার জন্য হয়তো সরি চেয়েছেন আপনার কাছে। এই সম্পর্কটা তো ভোলার সম্পর্ক নয় বন্ধুরা, এই সম্পর্কটা কোনোদিন ভোলা যায় না।
প্রচন্ড গরম, ফ্যান চলছে তাই কি, এত বৃষ্টি হচ্ছে বাবা, তার জন্য গরম কমছে না, ভালো লাগছে না আর। কবে যে গরমটা গরম কাটলেও আবার শীতেও জ্বালা, ঠান্ডার মধ্যেও জ্বালা, তো চাদর মাদর চাপিয়ে বসো, ভালো লাগে না, কোনো কালই শান্তি নেই। আপনাকে এখন দেখছেন পাওয়ার পজিশন সবকিছু ভালো, আপনি যেন চেঞ্জ হয়ে গেছেন, আপনার মধ্যে অনেক পরিবর্তন এসে গেছে, এগুলো নিয়ে না উনি ভীষণ চিন্তায় পড়ে গেছেন, কি করবেন উনি ডিসিশন নিতে পারছেন না। মানে আপনার আপনার কাছে যে যাবেন, আপনার কাছে ফিরবেন, আপনাকে কিছু বলবেন, সেই জায়গাটা না উনি বুঝতে পারছেন না, কিভাবে আপনার সাথে বলবেন, কি করে আপনার কাছে পৌঁছাবেন। কারণ উনি এত চাপে রয়েছেন আর এত প্রতিযোগিতা, বা মনের মধ্যে একটা লড়াই ওনার কিন্তু সর্বক্ষণ চলছে। মনের মধ্যে একটা যে লড়াই, সেটা কিন্তু কাউকে উনি বলছেন না, বুঝতে দিচ্ছেন না, কিন্তু লড়াই কিন্তু মনের ভিতরে ওনার চলছে। এটা যে কোনো লড়াই বা যে কোনো প্রতিযোগিতাকে বলা হয় এই কার্ডটাকে 5 of 1। মানে উনি চেষ্টা করছেন, কন্ট্রোল করার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। পারছেন না কেন? মনের মধ্যে যদি সর্বক্ষণ একটা দ্বন্দ্ব চলে, সেই জায়গাটা যদি কাউকে না বলা যায়, তাহলে কি সেই জায়গাটা হালকা হওয়া যায়? হালকা হওয়া যায় না। মন থেকে হালকা হতে গেলে একটা মনের মানুষ তো প্রয়োজন। এখন উনি বুঝতে পারছেন সেই মনের মানুষটা কিন্তু আপনি, কারণ আপনার সাথে একটা সোল কানেকশন আছে বা পাস্ট লাইফের সম্পর্ক রয়েছে, যে জায়গাটার জন্য আপনি হয়তো উনার জন্যই ওয়েট করে আছেন, আপনি আর কাউকে দ্বিতীয় ব্যক্তিকে ভালোবাসতে পারছেন না। উনিও কিন্তু যেখানে গেছিলেন ভালোবাসতে আপনাকে ছেড়ে, সেখানে প্রচুর ধাক্কা খেয়েছেন এবং তার হার্ট ব্রেক হয়েছে। তার জন্য উনি এখন বুঝতে শিখেছেন যে এই সম্পর্কটা ভোলার নয়, বা এই সম্পর্কটা ছেড়ে পালিয়ে যাওয়ার নয়। তাই যেভাবেই হোক, যখনই হোক, যেদিনই হোক, এই সম্পর্কটা উনি কিন্তু ফিরে আসতেই হবে ওনাকে, উনি কিন্তু ফিরে আসবেন আপনার কাছে এবং সবটাই আপনাকে বলবেন। যতই চেষ্টা করুন চাপার জন্য পারবেন না, কারণ এই সম্পর্ক যদি বিচ্ছেদ হয়ে যায়, তাহলে উনি জীবনেও ভালোবাসা পাওয়া মুশকিল, এই ভালোবাসা কোনোদিন উনি পাবেন না কারোর কাছ থেকে, যেটা আর সময় পায় না সব বাবা, এখন কল করে বসে আছে এরকম করার সময়। যাই হোক বন্ধুরা, এখানে এই সম্পর্কটা ভোলার নয়, এই সম্পর্কটা কিন্তু একটা যে সম্পর্কই হোক, পাস্ট লাইফ হোক, হায়ার সোলমেট হোক, টুইন ফিল্ম হোক, আমি যা বলবো এই সম্পর্কটা কিন্তু আপনাদের বিবাহিত যদি হয়ে থাকে, এই সম্পর্কগুলো একটু বেটাইমেই হয়। যাই হোক, যখনই হোক, এই সম্পর্কটা কিন্তু আপনাদের আবার নতুন করে শুরু হবে। আবার রাত্রে কিন্তু এটাই উনি হয়তো বলতে চেয়েছেন, একটু ওয়েট করো বা ওয়েট করুন, আপনাকে হয়তো এটাই বলতে চেয়েছেন, কারণ আপনার প্রতি এখন প্রচন্ড একটা লাভ, আনকন্ডিশনাল লাভ কিন্তু উনি ফিল করছেন এবং উনি চাইছেন আপনার সাথে নতুন করে আবার শুরু করতে। দেখুন ম্যাজিশিয়ান চলে এসছে, আর কি বলবো বলুন, এখানে ম্যাজিশিয়ান চলে এসছে মানে উনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাকে কল করবেন, সব কথা বলে আপনার সেই ভালোবাসা আবার ফিরিয়ে দেবেন উনি। কারণ ম্যাজিশিয়ানের কাজই হচ্ছে ম্যাজিক করা, নেগেটিভকে পজিটিভ করা, পজিটিভকে নেগেটিভ করার ক্ষমতা কিন্তু ওনার মধ্যে রয়েছে। ওনার মধ্যে প্রচুর অ্যাবান্ডেন্স, প্রসপারিটি, কোনো কিছুর অভাব নেই এবং উনি একটা খুব ভালো, মানে ম্যাজিশিয়ান, ম্যানিফেস্টেশন এটা বলতে পারেন, ম্যানিফেস্টেশন খুব ভালো করতে পারেন। উনি যেটা চান সেটা কিন্তু উনি করতে পারেন, সে ক্ষমতা ওনার আছে। তো বন্ধুরা, ইউনিভার্স যখন চাইছেন আর সম্পর্কটাও যখন এটা চলে এসছে, তাহলে আর কোনো চিন্তা নেই, আপনাদের এই সম্পর্কের কিন্তু খুব সুন্দর একটা আগামী দিনে ভালো একটা সময় আসতে চলেছে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি বা বুঝতে পারলাম যে এই সম্পর্কটা কি হতে পারে। কারণ দেখুন, এই সম্পর্কটা যদি না আসতো, তাহলে হয়তো বলতাম যে ভাবছেন, হয়তো রাত্রে মাঝরাতে কিছু বলতে চেয়েছেন, হয়তো অন্য কোনো কিছু বা মনে পড়েছে তাই, কিন্তু না, এই যে সম্পর্কটা উনি সত্যিই বলতে চেয়েছেন কিছু আপনাকে, কিন্তু সেটা হয়তো সুযোগ হচ্ছে না, বা আপনি হয়তো সেই জায়গায় এখন নেই এইসব নিয়ে ভাবার, এই জন্যই হয়তো উনি মনে মনে বলেছেন রাত্রিবেলা। আর প্রচন্ড কিন্তু আপনাকে ভালোবাসা ফিল করছেন, একটা আনকন্ডিশনাল ভালোবাসা কিন্তু উনি ফিল করছেন। তো যাই হোক, আজকের মতো রিডিংটা এখানেই রাখবো বন্ধুরা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন আর এইভাবে আমার পাশে থাকবেন।
দেখুন, আপনারা যদি আমার পাশে না থাকেন, আমরা যে এই রিডিং গুলো করি, এগুলো তো রিডিং এর জন্য আমরা কোনো চার্জ নিই না। এতে কিন্তু আপনারা প্রত্যেকে বলেন যে আপনাদের সাথে মিলছে। তো আমাদের তো এগুলোই এনার্জি গুলো ক্যাচ করতে হয়, এর জন্য আমাদের শরীরে অনেক এফেক্ট পড়ে। যাই হোক, তবু আমাদেরকে করতে হয়। আমরা এসছি মানুষের উপকারের জন্য, ভালোর জন্য, চেষ্টা করি যতটা পারি করার। আহ, তো যাই হোক, আজকের মতো এখানেই রাখবো। আপনারা প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন, আর আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবেন না বন্ধুরা, লাইক কমেন্টটা করবেন। প্রত্যেকদিন রিডিং যে 100% সবার সাথে মিলবে তা তো নয়, তাই বলে কমেন্ট করবেন না, লাইক করবেন না, এটা কি হয়? প্রত্যেক দিন সবার মিলবে, সবার এনার্জির সাথে মিলবে, এটা হয় না কখনো বন্ধুরা। সে যা যেদিন যেমন এনার্জি আসে সেদিন সেরকমই আমাদের রিড করতে হয়। তো আজকের মতো এখানেই রাখছি, আবার পরের দিনে দেখা হবে। টাটা।